বিশ্ব রাজনীতির মানচিত্রে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ইন্দো মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, যা শুধুমাত্র দুই দেশের মধ্যকার সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সম্পর্কের উন্নয়ন নয়, বরং আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার দিক থেকেও এক বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। এই সম্পর্কের ভিত্তি স্থাপিত হয় 2005 সালে, যখন ভারত এবং যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে ভারত পারমাণবিক শক্তি ব্যবহার করে উন্নয়নের পথে নতুন দিগন্ত উন্মোচন করে। 2008 সালে ইন্দো মার্কিন কৌশলগত অংশীদারিত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, যা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। কিন্তু এই কৌশলের আসল উদ্দেশ্য কি? কেনই বা দুই দেশের মধ্যে এত গভীর সম্পর্ক গড়ে উঠেছে? ইন্দো মার্কিন কৌশলের মূল উদ্দেশ্য হল ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিহত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। চীনের সামরিক ও অর্থনৈতিক শক্তির প্রসার এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষত ভারতের। অন্যদিকে বিশ্ব মোড়লিপনায় যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণও এই চীন। এই পরিস্থিতিতে ভারত এবং যুক্তরাষ্ট্র একত্রিত হয়ে চীনের প্রভাবের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা সরঞ্জাম বিনিময় এবং গোয়েন্দা তথ্য শেয়ার করার মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র এই অংশীদারিত্বের মাধ্যমে তার সামরিক উপস্থিতি বাড়াতে সক্ষম হয়েছে। এছাড়াও ইন্দো মার্কিন কৌশলগত অংশীদারিত্বের আরেকটি প্রধান দিক হল প্রযুক্তিগত সহযোগিতা। উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং মহাকাশ গবেষণায় যৌথ উদ্যোগ নিয়ে দুই দেশ নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করেছে। কোয়াড জোটের মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া একত্রিত হয়ে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করছে। অর্থনৈতিক সম্পর্কের দিক থেকেও এই অংশীদারিত্ব নতুন সুযোগের সৃষ্টি করেছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং প্রযুক্তি ও উদ্ভাবনে যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে উভয় দেশই অর্থনৈতিক অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই অংশীদারিত্ব কেবল ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককেই প্রভাবিত করছে না, বরং পুরো দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভৌগোলিক রাজনীতিকেও নতুন করে গড়ে তুলছে। বাংলাদেশের ক্ষেত্রে এই কৌশলগত অংশীদারিত্বের প্রভাব স্পষ্ট। ভারতের সামরিক শক্তি বাড়ার কারণে বাংলাদেশকে তার নিজস্ব নিরাপত্তা ও কৌশলগত অবস্থান নিয়ে উদ্বেগ বাড়ছে। এছাড়াও ইন্দো মার্কিন অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ তার অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে ভবিষ্যতে ভারসাম্য বজায় রাখতে বাধ্য হতে পারে। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেলে বাংলাদেশ ভারত বাণিজ্যের উপর প্রভাব ফেলবে। অন্যদিকে মায়ানমারেও ইন্দো মার্কিন কৌশলগত অংশীদারিত্বের ফলে একটি জটিল অবস্থায় পড়েছে। চীনের প্রভাবিত দেশ হিসাবে মায়ানমার এই অংশীদারিত্বের ফলে নিরাপত্তা ও কৌশলগত উদ্বেগ বাড়তে পারে। মায়ানমারকে হয়তো চীনের উপর আরও নির্ভরশীল হতে হবে, অথবা ভারসাম্য বজায় রাখতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে হবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।